বিবিসি শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম, প্রোপাগান্ডা মেশিন। বিবিসির খবর দেখলে দিনটাই নষ্ট হয়ে যায়, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। বিবিসিতে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারে লেভিট আরও অভিযোগ করেন, ব্রিটিশ করদাতাদের জোরপূর্বক বামপন্থী এক প্রচার যন্ত্রের বিল পরিশোধ করতে হচ্ছে। তিনি বলেন, যুক্তরাজ্যের জনগণের টেলিভিশন পর্দায় এদের কোনো স্থান থাকা উচিত নয়। বিবিসি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার আমেরিকা ও বিশ্বের জন্য ইতিবাচক কাজগুলো নিয়ে অবিরাম মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এর আগে সম্প্রতি ট্রাম্পের একটি ভাষণ নিয়ে বিবিসির প্যানোরামা প্রামাণ্যচিত্রে ইচ্ছাকৃত সম্পাদনা করা হয়েছে কিনা তা নিয়ে ব্রিটিশ সংসদে প্রশ্ন উঠেছে। ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ডকুমেন্টারির একটি পর্ব দর্শকদের বিভ্রান্ত করেছে, কারণ ওই পর্বে ট্রাম্পের দুটি ভিন্ন বক্তব্য একত্র করে এমনভাবে দেখানো হয়েছে যা দর্শকদের বিভ্রান্ত করেছে। সংসদীয় কমিটির সদস্যরা বলছেন, এ বিষয়ে বিবিসিকে গুরুতর জবাব দিতে হবে। ফাঁস হওয়া মেমোতে বিবিসির সম্পাদকীয় উপদেষ্টা মাইকেল প্রেসকট লেখেন, প্যানোরামা অনুষ্ঠানে ক্লিপটি যেভাবে সম্পাদিত ও প্রচার করা হয়েছিল তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। ট্রাম্প সরাসরি সমর্থকদের ক্যাপিটাল হিলে গিয়ে করতে বলেননি, এ কারণেই তার বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লেভিট বিবিসির কাভারেজকে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচারণা বলে আখ্যা দেন। তিনি বলেন, বিবিসির এই উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বাছাই করা সম্পাদনা আবারও প্রমাণ করেছে যে তারা শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম। যুক্তরাজ্যের জনগণের টেলিভিশন পর্দায় এদের কোনো স্থান থাকা উচিত নয়। এছাড়াও বিবিসির সংবাদ প্রচার নিয়ে তিনি নিজের অভিজ্ঞতার কথাও জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যখনই যুক্তরাজ্য যাই এবং হোটেলে বিবিসি দেখতে বাধ্য হই, আমার দিনটাই নষ্ট হয়ে যায়। এদিকে বিবিসির এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, ফাঁস হওয়া নথি নিয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না। তবে সোমবার সংসদের কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্ট কমিটিতে চেয়ারম্যান পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া জানাবেন। বিবিসি আরও জানিয়েছে, তারা সব ধরনের আলোচনা গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে এবং সম্পাদকীয় মান রক্ষায় নিয়মিত পর্যালোচনা চালায়।